কুয়াশার সাদা পর্দায় আড়াল হয়ে গেছে শহরের চেনা রূপ। ভোরের নিস্তব্ধতায় হিমেল বাতাস জানিয়ে দিচ্ছে তীব্র শীতের আগমন। প্রকৃতির এই রূপান্তরের সাথে সাথেই বদলে গিয়েছে জনজীবনের চিরচেনা ছন্দ। ঢাকা সহ সারা দেশে শীতের তীব্রতা আরও বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঘন কুয়াশা ও হিমেল বাতাসের দাপট। ভোর থেকেই রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকা কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়েছে। শীত ও কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন ও যোগাযোগ ব্যবস্থা। শনিবার ভোর থেকেই ঢাকার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা গিয়েছে। কুয়াশার কারণে অনেক সড়কে যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গিয়েছে। ছুটির দিন হওয়ায় সড়কে মানুষের চলাচল তুলনামূলক কম থাকলেও প্রয়োজনের তাগিদে বের হওয়া মানুষকে পড়তে হয়েছে চরম ভোগান্তিতে। কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসে একাধিক গরম পোশাক পরেও শীত সামলাতে হিমশিম খেতে হয়েছে অনেককে। এদিকে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল 99%। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে শনিবার সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 6 থেকে 12 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। সারা দেশে চলমান মৃদু শৈত্যপ্রবাহের কারণে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়েছে। ঘন কুয়াশার কারণে শরীয়তপুর চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়াও যশোরে 7.8, রাজশাহী, চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জ সহ বেশ কিছু জেলায় তাপমাত্রা 8 থেকে 9 ডিগ্রি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে উত্তরের জেলা পঞ্চগড়ের তাপমাত্রা 9.6 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসায় ঘন কুয়াশা জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। আগামী কয়েকদিন এই শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শীতের কারণে রাজধানীতে বায়ু দূষণও বেড়েছে। শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ায় বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় বিশ্বের দূষিত শহরের তালিকায় উপরের দিকেই রয়েছে ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান IQ এয়ারের তথ্যানুযায়ী শুক্রবার সকাল 10:30টার দিকে ঢাকার বায়ুর মানসূচক ছিল 141, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে চিহ্নিত। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল 15তম। রাজধানী সহ সারা দেশে শীত ও কুয়াশার কারণে বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন ও যোগাযোগ ব্যবস্থা। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ, দিনমজুর ও খেটে খাওয়া শ্রমজীবীরা। নাজমুন নাহার জান্নাত, ATN বাংলা।